শুভ সকাল সবাইকে, সব বন্ধুদের জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে হলো রাস পূর্ণিমা। তোমরা যখন ভিডিওটা পাবে তখন হলো বৃহস্পতিবার, তো কাল ছিল। তো আমি সকালবেলা উঠে স্নান টান করে এই যে পুজো দিয়ে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে সরি, শরীরটা বেশি ভালো না, খুব কাশি হয়েছে। গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়। এই আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা সবাই দিয়েছ নিশ্চয়। লক্ষণ সত্যপূর্ণ ধর্ম ছিল তাতে পাদ অর্ধ ধর্ম দা করেছে অর্থাৎ আপাত কলিযুগ 3 পাদ অধর্ম ব্যাপিবে, এক পাদ ধর্ম মাত্র খ্যাতিতে রহিবে। যখন হইবে কলি প্রবর্ত সংসারে ধর্ম হবে সংকুচিত, তবু যাবে দূরে সত্য নারবে লেশ শস্যহীন খ্যাতি অর্থদায়ী বিপ্র হবে কপট অনিবৃত্তি দিবসে হইবে লোক নারী অচপলা নিজ পতি নিন্দিবে কজতে কবলা সাধু লোক দেখিবে দুর্জন প্রবল কলির আরম্ভ মাতে হবে সকল কাম ক্ষুদ্র লোভ আদি সদা যুক্ত হবে। স্ত্রী ভাই কেতে বস হয় ভাই কেতে জীবে জন্মদাতা মাতা পিতা কিংবা গুরুজন সবার একটু ভাগ্য কবে শুনি স্ত্রী বচন নিজ ধর্ম যত সবে তেজিবে কলিতে যবনে নিকৃতি হবে কলির অকৃতিতে এই যেমন সব আমার অকৃতিত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পায়েল, দুনিয়াতে স্বাগত জানাই, ওয়েলকাম। তো এখন বাজছে সকাল 8:30। আজকে হলো বুধবার। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই যে ছেলে উঠে গেছে, আমার বুম্বা উঠে গেছে, আর বড় ছেলে উঠে গেছে। অ্যাকচুয়ালি আজকে স্কুল বন্ধ, ছুটি দিয়েছে। কথা বলতে দেবে না, কথা বলতে দেবে না। গুরু নানক বার্থডে আছে, তাই বন্ধ দিয়েছে। হ্যাঁ, ছুটি দিয়েছে স্কুলটা। তো বড় ছেলে একটু আগে উঠলো সবাই, এখন ও নিজের জন্য খাওয়া রেডি করেছে, আর আমি ওকে খাওয়াবো। ওই যে খাওয়ার, দেখি তোমার খাবারটা দেখাও সবাইকে, তুমি কি রেডি করলে। এটা হল উপরের দিকে দেখাও। এটা হলো একটু সাইডে বরবান আমার বিস্কুট, এইটা এখানে একটু ভুজিয়া, এখানে একটু বাদাম, দুধ আর দুধ। কি হেলদি খাবার না। তো আমার স্নান টান শেষ, এখন ওদের খাইয়ে নিই, তারপর রান্না বান্না করব। ঠিক আছে, আসছি আবার পরে। টাটা করে দাও, আসছি পরে। গুড আফটারনুন বন্ধুরা, এখন দুপুর 12:30 বাজে। ছেলে এই যে দুই ভাই মিলে খেলা করছে, রোদ্রে বসেছে, রোদ্রে বসে বসে এই যে খেলা করছিল, আর আমি ওইদিকে রান্না বান্না করে নিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল ভাত করেছি, কারণ ওদের পাপা আজকে ঘরে ওর জ্বর এসেছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো তাই জ্বর এসেছে, উনি ঘরে আছে, তাই আর বেশি কিছু করতে পারলাম না, কারণ ছেলেকেও দেখতে হবে, স্নান করানো সব কিছুই তো, আর পুজো দিতে দিতে সকালটা অনেকটা টাইম পেরিয়ে গেল। অবশ্য 8:30টার ভিতরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলেকে দেখতে হয় না, ওই জন্য। আর বড়ো ছেলের তো এক্সাম আছে বাবাই, ওর জন্য ওকে পড়াশোনা করতে হয়, তাই এখন ওরা খেলা করছে। এই তো। What do you understand by term Mohenjo-daro form where has been excavated? The term Mohenjo-daro means Mount of the Dead. It has been excavated from the Larkana district of Sindh, Pakistan.
অবজেক্টিভ হয়েছে? অবজেক্টিভ এটা আগের চ্যাপ্টারে, এটা পুরো চ্যাপ্টারের লাস্টে শিখবো। Define the terms. আছে, বাকিগুলো তো জিজ্ঞেস করেছি, একটা বাকি আছে, ওইটা শিখো, তারপর আবার জিজ্ঞেস করবো, ঠিক আছে? হ্যাঁ বাকিগুলো যেরকম এখন বলেছে সব ক্লিয়ার, হ্যাঁ ওইরকম সব সুন্দর করে শিখবে। হ্যাঁ। না, একটা বাকি আছে, ওইটা শিখে না, তারপর আবার জিজ্ঞেস করছি। হ্যালো বন্ধুরা, কে কি করছো? অনেকক্ষণ পরে আসলাম, এখন বাজে রাত্রে 8:30। ভাত বানাতে আসলাম, দিনের বেলা কিছু দেখানো হয়নি রান্না বান্না, তো সবজি রয়ে গেছে, ডাল বানিয়েছিলাম, আলু ভাজা, আর কাল রাতের ওই মাছের তরকারিটা রয়ে গেছিল, আর কিছু বানাইনি, তো ওই দিয়ে হয়ে গেছিল দুপুরবেলা। এখন ভাত বসালাম, আর ওই কিছু না, ডিমের অমলেট করে নিচ্ছি, 8টা হয়ে যাবে। এখন বসে ছেলেকে পড়াচ্ছি, আর কিছু সবজি কেটে রাখছি কালকে সকালের জন্য। সকালবেলা যদি সবজি কেটে রান্না করতে যাই তাহলে তো হয়ে যাবে খাওয়া দাওয়া, অনেক টাইম লেগে যাবে না? আর ছেলেও ছোট, সকালবেলা উঠে অনেক যন্ত্রণা করে, তাই সন্ধ্যা থেকে পড়াতে বসিয়েছি না ওকে, নিজেও নিয়ে বসেছি, তো টাইমই পাচ্ছি না, আসলে পড়িয়ে পড়িয়ে তো ভিডিওটা করা সম্ভব না, তাই এখন এক্সাম এসেছে, ওর দিকে একটু বেশি ধ্যান দিতে হবে। এই তো নভেম্বরের মানডে থেকে শুরু হবে, আর নভেম্বরের 28 তারিখ শেষ হবে, ততদিন একটু ছোট 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 ভিডিও পাবে তোমরা। ছোট ছেলে ঘুমোচ্ছিল, এখন উঠেছে, খেলা করছে ওর পাপার সাথে, বাবাই এখানেই ছিল, পড়া করছিল, একটু বাইরে গিয়েছে। এসেছো? হ্যাঁ, হ্যালো, সুন্দর করে উঠে বসো এখানে। তোদেরকে দেখাবো কেন আমার চেহারা? তা তো বাবা লেগে যাবে। তুমি রাত দিয়ে কাজ করছো না, আমি তো কাজ করছি। আর আজকে লাইভেও যেতে পারিনি বেশি সময়, সম্পাদিতিভের লাইভ ছিল, অল্প সময় ছিলাম, কিন্তু কথা বলতে পারিনি। বড় আজকে অফিসে যায়নি, জ্বর এসেছে, আসলে সিজনটা চেঞ্জ হচ্ছে, তো কি হচ্ছে ওইগুলো, আসলে সিজনটা চেঞ্জ হচ্ছে, তো হঠাৎ করে ঠান্ডা পড়েছে না, তো একটু শরীরটা খারাপ করে নিয়েছে, আর স্কুটিতে যায় আসে, হাওয়াটা লেগে যায় পুরো রাতের বেলা, ওই জন্য আমারও গলা ব্যথা করছে, মনে হয় আসবে জ্বর। ওর তো আসলে আচ্ছা নাও, কাজ থেকে ছুটি নিয়ে একদিন রেস্ট করতে পারবে, আমি কি করব? আমাদের তো রেস্ট নেই না, আমরা রেস্ট করলে তো ঘরের কি হবে, ঘর পুরো রেস্টে পড়ে যাবে। কি দেখে আসো কি হলো। ঠিক আছে, চলো আজকে আর রান্না বান্না কিছু শেয়ার করলাম না, আর কি দেখবে, ডাল আর ভাজা, এই তো ওর জন্য। ঠিক আছে, কাল আবার দেখা হবে তোমাদের সাথে, তাই এখন রাখি, টাটা, গুড নাইট সবাইকে।